অ্যাপ্রিশিয়েট। অ্যাপ্রিশিয়েট অর্থ হচ্ছে যে প্রশংসা করা, তারিফ করা। তারপরে 2 নম্বর যে ভোকাবুলারিটা আছে সেটি হচ্ছে যে এল্ডারলি। এল্ডারলি অর্থ হচ্ছে যে বয়স্ক অথবা বৃদ্ধ। আচ্ছা, 3 নম্বরে যেটা আছে সেটি হচ্ছে যে কনভারসেশন, কথোপকথন, সংলাপ। কনভারসেশন দেখো আমরা কিন্তু খুব সহজেই তোমাদের জন্য তোমরা যেন উচ্চারণ সহ পড়তে পারো, যেন কোনো উচ্চারণের সমস্যা না হয় সেজন্য আমরা উচ্চারণটা দিয়েছি। ইভেন আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে আমরা উচ্চারণগুলো সব হচ্ছে যে নেটিভ স্পিকারদের উচ্চারণ দিয়েছি, যেন তোমরা হচ্ছে যে স্মার্টলি ইংরেজি বলতে পারো, সেই উচ্চারণটাই আমরা দিয়েছি, সঠিক উচ্চারণ। আচ্ছা, তারপরে হচ্ছে যে ডিরেকশন। ডিরেকশন হচ্ছে যে নির্দেশনা। এরপরে হচ্ছে যে লেইটা। লেইটা অর্থ হচ্ছে পরে, পরবর্তী। তারপরে হচ্ছে যে রিলেশনশিপ। রিলেশনশিপ অর্থ আত্মীয়তা। এরপরে হচ্ছে যে অ্যাকোয়েন্টেন্স, যার অর্থ হচ্ছে যে পরিচিত ব্যক্তি। তারপরে হচ্ছে যে পার্কিং, যানবাহন রাখার জায়গা। এরপরে হচ্ছে যে গার্ড, পাহারাদার। তার মানে হচ্ছে যে এখানে যেই ভোকাবুলারিজগুলো দিয়েছি আমরা সবগুলো তোমরা চাইলে এখান থেকে দেখে দেখে তোমাদের খাতার মধ্যে তুলে নিতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখি কি আছে। এরপরে হচ্ছে যে আমাদের যেটা আছে সেটি হচ্ছে যে ডিসএবিলিটি। আচ্ছা দেখো, এরপরে যেটা আছে সেটি হচ্ছে যে ডিসএবিলিটি, যেটি হচ্ছে যে অক্ষমতা। এরপরে আছে যে গার্ডেনা। গার্ডেন অর্থ মালিক, মালি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আউটসাইড অর্থ বাহিরে। এরপরে যেটা আছে সেটি হচ্ছে যে রেকগনাইজ। রেকগনাইজ অর্থ চিনতে পারা। সরি। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই শব্দটির উচ্চারণ কিন্তু আমরা রেকগনাইজ বলেছি। আর তোমরা যদি নিজেরা এটা পড়ো তাহলে হয়তো বা তোমরা এভাবে পড়বা রিকগনাইজ। তো আমরা আশা করব যে তোমরা আমাদের সাথে সাথে সঠিক প্রোনাউন্সিয়েশনটা, সঠিক উচ্চারণটাই পড়বে, তাহলে তোমার ইংরেজিটা শুনতে অনেক শ্রুতিমধুর লাগবে এবং সঠিক হবে। তো এটি হচ্ছে যে রেকগনাইজ। আচ্ছা, রেকগনাইজ অর্থ চিনতে পারা। আচ্ছা, এরপরে হচ্ছে যে স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জ অর্থ অপরিচিত ব্যক্তি। এরপরে যেটা সেটি হচ্ছে যে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থ প্রশংসা করা। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়েলবিং। ওয়েলবিং অর্থ সুস্থতা অথবা ওয়েলবিং অর্থ কল্যাণ। এরপরে হচ্ছে যে অ্যাভয়েড। অ্যাভয়েড অর্থ হচ্ছে যে পরিহার করা, পরিহার করা, ত্যাগ করা। আচ্ছা, তারপরে হচ্ছে যে মিস্টেক। মিস্টেক অর্থ ভুল করা। আচ্ছা, তো হচ্ছে যে আশা করছি তোমরা এগুলো সব খাতায় তুলে নিচ্ছ আমাদের ভিডিও দেখে। আচ্ছা, এরপরে আমরা যেটায় যাব সেটি হচ্ছে যে দেখো, তারপরে কি আছে, তারপর হচ্ছে ইন্ডিকেট। ইন্ডিকেট অর্থ নির্দেশ করা। এরপরে হচ্ছে যে রিলেশন। রিলেশন অর্থ সম্পর্ক। তারপরে হচ্ছে যে সিম। সিম অর্থ মনে হওয়া। এরপরে হচ্ছে যে ফ্যামিলিয়া। ফ্যামিলিয়া অর্থ পরিচিত। তারপরে সিগনিফাই। সিগনিফাই অর্থ অর্থ বোঝানো। আচ্ছা, এরপরে যেটা আছে 24 নম্বরে সেটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ফরগেটফুল। ফরগেটফুল অর্থ মনোযোগী। তোমরা হয়তো এটাকে ফরগেটফুল বা কিছু একটা পড়বে, তবে তোমরা যদি এটাকে পড়তে পারো যে ফরগেটফুল, তাহলে হচ্ছে যে তোমাদের সঠিক উচ্চারণটা হবে ফরগেটফুল অর্থ কি, অমনোযোগী। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি। দেখি আমাদের এরপরে কি আছে 25 নম্বর। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 25 নম্বরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে নার্সারি। নার্সারি মানে হচ্ছে যে যেখানে ফুল ফলের চারা পাওয়া যায় সেটি হচ্ছে যে নার্সারি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের পারচেজ। পারচেজ, পারচেজ অর্থ ক্রয় করা অথবা কেনা। আচ্ছা, এরপরে 27 যেটা আছে সেটি হচ্ছে যে গেজ। গেজ অর্থ অনুমান করা। গেজ অর্থ অনুমান করা। এরপরে হচ্ছে যে ইনডিড। ইনডিড অর্থ সত্যি, বস্তুত। তারপর হচ্ছে যে ইনিশিয়েটর। এই যে চমৎকার একটা শব্দ, এটা যদি তোমরা পড়ো, এটা তোমরা হয়তো এটাকে পড়বে হচ্ছে যে ইনিশিয়েটর, বাট হচ্ছে যে এটার উচ্চারণ এভাবে না, এটার উচ্চারণ হবে ইনিশিয়েটর। ইনিশিয়েটর, ইনিশিয়েটর মানে হচ্ছে যে প্রবর্তক। ইনিশিয়েটর, প্রবর্তক। আচ্ছা, তারপরে যেটা আছে সেটি হচ্ছে যে শপিং মল। শপিং মল অর্থ
শপিং মলই। আচ্ছা, এটা খুব পরিচিত একটা শব্দ। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের পারসিভ। পারসিভ অর্থ হচ্ছে যে মনে করা। পারসিভ মনে করা। আমরা কিন্তু সবগুলোর মানে হচ্ছে যে উচ্চারণ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে উচ্চারণগুলো দেখে দেখে পড়বে, তাহলে আশা করি তোমাদের সঠিক উচ্চারণ শেখা হয়ে যাবে, ভুল কোনো উচ্চারণ তোমরা শিখবে না। আচ্ছা, তারপর হচ্ছে যে ইমপোলাইট। ইমপোলাইট অর্থ অভদ্র। ইমপোলাইট অভদ্র। এরপর হচ্ছে যে অফকোর্স। অফকোর্স অর্থ অবশ্যই। অফকোর্স অর্থ অবশ্যই। এরপর হচ্ছে যে রিজার্ভ। রিজার্ভ অর্থ সংরক্ষণ করা। রিজার্ভ সংরক্ষণ করা। আচ্ছা, তারপর হচ্ছে যে কিউ। কিউ মানে হচ্ছে যে সারি। তার মানে আমরা হচ্ছে যে অলরেডি আমরা 35টা ভোকাবুলারিজ আমরা দেখে ফেলেছি। তো তোমরা আমাদের ভিডিওটাকে পজ করে অথবা থামিয়ে তোমরা এই 35টা ভোকাবুলারিজ তোমরা যদি তোমাদের তাহলে তোমরা খুব সহজে এগুলো শিখে ফেলবে।